সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা, স্বাগতম। আজ আমরা চলে এসেছি মিরপুরের চিড়িয়াখানার পাশে একটি গাভীর খামারে। তো এই খামারটি আমরা ঘুরে দেখব কতগুলো গাভী রয়েছে, আর যখন এই খামারটি শুরু হয়েছিল তখন কটি গাভী নিয়ে শুরু হয়েছিল সেই বিষয়গুলো জানবো। গাভী পালন পদ্ধতি সম্পর্কেও জেনে নেব, অর্থাৎ এই গাভীগুলোর পরিচর্যা কীভাবে তারা করছেন সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিতে চাই। তবে আমরা একটি বিষয় জেনে ফেলেছি যে এই খামারই তার অন্য একটি খামারে কাজ করতেন একটি সময়। সেই খামারে কাজ করতে করতে এখন তিনি এই খামারটির মালিক হয়েছেন। তো আমরা তার সাথে কথা বলে জেনে নিব গাভী পালন সম্পর্কে, আর তার খামারে এখন কতগুলো গাভী রয়েছে সেটি তো জানবই। তো কি কি জাতের গাভী রয়েছে সেটিও আমরা একটু জানার চেষ্টা করব। আর আরও জানার চেষ্টা করব সেটি হলো যে তার খামার থেকে গাভী তিনি বিক্রি করেন কি না, আর যদি গাভী বিক্রি করে থাকেন বা বিক্রি করেন সেক্ষেত্রে কোন গাভীটি কত দামে তিনি বিক্রি করতে চান সেই বিষয়গুলো আমরা একটু জানব। আর গাভীর বাচ্চাগুলো তিনি কি করে থাকেন সেটিও আমরা জেনে নিব, যে গাভীর বাচ্চা তার খামার থেকে বিক্রি করেন কি না, বিক্রি করলে কোন বাচ্চাটি কত দামে বিক্রি করেন সেসব জানার চেষ্টা করব। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যে খামারটি আমরা ঘুরে দেখলাম মোটামুটি একটু, তো এই খামারটি তো আপনি মালিক? জি। তো যেটি হলো যে এখানে কতগুলো গাভী রয়েছে এখন? 10টা গাভী আছে, 8টা বাছুর আছে। আচ্ছা, একটু জোরে বলে। তো এই 10টা গাভী থেকে আপনার প্রত্যেক দিন কত লিটার দুধ আসে? মনে করেন 10টা গাভী পুরো দুধ দিলে 150 লিটার আসে। 150 লিটার দুধ আসে। তো 150 লিটার দুধ আপনারা কি করেন প্রতিদিন? তো এই কাস্টমারে কিছু নিয়ে যায় আর বাকিগুলো আমরা বাসায় পৌঁছে দেন। তো আসলে আপনি কোন দিক চিন্তা করে কতদিন আগে কটি গাভী নিয়ে এই খামারটি শুরু হলো? একটা গাভী নিয়ে শুরু করছি। এখন কয় বছর আগে? মনে করেন 10 বছর। তো আপনি কার কথায় বা প্ররোচনায় কিভাবে ইন্সপায়ার হলেন, আপনি উৎসাহিত হলেন কিভাবে? উৎসাহিত হইলাম, মনে করেন যে এখানে মেজর আকরাম সাহেবের ফার্ম ছিল, ওই ফার্মে আমি দেখাশোনা করতাম। মেজর আকরাম সাহেবের গরু এখান থেকে ফার্ম বেগপুর নিয়ে গেল, নেওয়ার পরে এখানে আমি কাবাডি ব্যবহারেছে পুরোওয়ালা কোম্পানি শাড়ি করতাম। তো এখানে আমি এটা পাশাপাশি এটা আরম্ভ করছি। তো এখন চাকরি ছেড়ে দিছি, এখন এটা নিয়ে আসছি। এটা কয় বছর আগে হবে, একটি গাভী যে কিনলেন আপনি? আমি মনে করেন একটা গাভী কিনছি যে 10 বছর, 8-10 বছর আগে। 10 বছরের বেশি। 10 বছরের বেশি হবে। এটা কি জাতের গাভী কিনলেন আপনি প্রথমে? আমি সিন্ধি গাভী কিনছি। সিন্ধি নিয়েছিলেন, কিন্তু এখন তো আপনার খামারে কি সিন্ধি আছে? না না, এখন সব কি ফিজিয়ান নাকি অস্ট্রেলিয়ান সব রয়েছে। তো এই 10টি গাভী থেকে 150 লিটার দুধ, তো মোটামুটি কত করে বিক্রি করেন দুধ পার লিটার? 100 টাকা লিটার। আর গাভীকে খাবার কি খাইয়ে থাকেন সকাল থেকে শুরু করে? কি খাবার? পুরা ভুসি, শুকনা খাবার আর কাঁচা ঘাস। পুরা ভুসি এগুলো মিক্স করে রাখেন, আর কাঁচা ঘাস দিয়ে থাকেন। কাঁচা ঘাস কি পরিমাণে, একটি গাভী কতটুকু কাঁচা ঘাস বা কি আপনার দানাদার খাদ্য কতটুকু লাগে প্রতিদিন? একটা গাভী 8 থেকে 10 কেজি দেই। 8 থেকে 10 কেজি প্রতিদিন? এটা প্রতিদিন 10 কেজি। আর এই যে দানাদার খাদ্য এখন দাম কেমন রয়েছে আপনার? এখন একটু দাম বেশি। তো সব মিলে প্রতিদিন একটা গাভীর পিছনে কত টাকা খরচ চলে যায়? 300 টাকা, 3 থেকে 350। 3 থেকে 350 টাকা। আর একটা আপনার এখানে যে গাভীগুলো রয়েছে প্রত্যেকটা একটা গাভী কত লিটার করে দুধ দিচ্ছে তাহলে গড়ে? 22 লিটার আছে, কোনটা 15 লিটার আছে। গড়ে কত লিটার হচ্ছে? গড়ে? হ্যাঁ, গড়ে 15 করে ধরেন সবগুলো। 15 লিটার করে। 10টা 150 লিটার। আর এখানে আপনার কয়জন কাজ করছেন, এই গাভীগুলোকে দেখভাল করছেন? 2 জন। আপনি সাথে থাকেন, আর একজন রয়েছে? আর 2 জন আছে আমার। আরো 2 জন রয়েছে, এরা মিলে কাজগুলো করে থাকেন। তো আপনার এখান থেকে তো এই গাভীর বাচ্চাগুলোকে বিক্রি করে থাকেন? তো কত বয়সী বাচ্চা? 8 মাস, 10 মাস এরকম হলে বিক্রি করে দেন। তো 8 মাস 10 মাস বয়সী একটি ষাঁড় বাচ্চার দাম কত রয়েছে আপনার খামারে? মনে করেন 30 থেকে 40 হাজার, মেয়ে বাচ্চা হলে 50 থেকে 60 হাজার। 50-60 হাজার টাকা ভালো মানের মোটামুটি বাচ্চাগুলো এই দামে বিক্রি করে থাকেন। কাকা, যেটি হলো যে আমরা যে ভিডিওটি এটা কিন্তু অনেক মানুষ দেখছে, তো যেটা হলো যে আপনার কাছে কিন্তু আসবে এই গাভীর বাচ্চা ক্রয় করতে, কিন্তু যে দামটি বলেছেন সেটি তো সঠিক? তো আপনার থেকে যদি কেউ
এই যে আপনার খামার থেকে যদি এই গাভীর বাচ্চা ক্রয় করে নিতে চায় বা গাভী ক্রয় করে নিতে চায়, গাভী বিক্রি করেন নাকি? না, আমি গাভী বিক্রি করি। গাভী বিক্রি করেন না। তারপরে আমরা একটু আনুমানিক মূল্য দেখিয়ে দিব মানুষকে। তো যেটি হলো যে আপনার সাথে কমিউনিকেশন করার মাধ্যম কি রয়েছে, মানে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে মানুষ? এখন তো মোবাইল আছে, মোবাইলের সঙ্গে। আপনার মোবাইল নাম্বারটি কি কাইন্ডলি বলে দেওয়া যাবে? তো যদি বলতেন। 016 একটু জোরে বলতে হবে কাকা। 01674065263 65263। ও আরেকটি প্রশ্ন আমার কাছে আপনার কাছে রয়ে গেছে, সেটি হলো যে আপনার গাভীগুলোকে ভ্যাকসিন দেন কতদিন পরে পরে? ভ্যাকসিন 3 মাস পরে, যেটা নিয়ম অনুযায়ী দিতেছি, যেটা 3 মাস পরে, যেটা 1 মাস পরে, 1 বছর পরে। অ্যানথ্রাক্সের ভ্যাকসিন কতদিন পরে দেন? 1 বছর। 1 বছর। আর আপনার এই যে গো বসন্ত বা এগুলোর ভ্যাকসিন দিতে হয় নাকি? এই তো কৃমিটা হয়, এটাও দিতে 3 মাস পর। কৃমিনাশক 3 মাস পরে পরে দিয়ে থাকেন। কৃমিনাশক যে 3 মাস পরে পরে খাওয়ান, সেটা কি ওজন অনুযায়ী? ওজন অনুযায়ী। মানে কত কেজি ওজনে কটা খাওয়ায় সেটি কি আপনি জানেন না আপনার সেটি ডাক্তারে বলে, ডাক্তার। আচ্ছা, আমরা যেটা জানি সেটি হলো যে 40 কেজি হলেই একটা ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। 40 কেজি, 60 কেজি দেড়টা এরকম দেওয়া হয়ে থাকে। এরকম যাতে বেশি। তো কাকা, আমরা একটু এই যে আপনার গাভীগুলো আর একটু দেখতে চাই, আনুমানিক মূল্যটা যদি একটু বলে দিতেন, মানুষ দেখে যদি উপকৃত হয় যে অন্য জায়গা থেকে ক্রয় করলে মানুষ একটা আইডিয়া নিতে পারলো যে এইরকম একটা গাভী 3 লাখ টাকা। আমরা একটু দেখতে চাই সেটি। কোন গাভীটা এটা? এটা এই সাদাটা? সাদাটার দাম কত রয়েছে? 3 লাখ টাকা। 3 লক্ষ টাকা। এটা দুধের রেকর্ড কত, মানে প্রতিদিন কত লিটার দুধ দেয়? 28 থেকে 30 লিটার দুধ দেয় এটা। আর পাশে যেটা রয়েছে এটা মনে করেন আছে 2.5 লাখ টাকা। 2.5 লক্ষ টাকা। 23-24 লিটার দুধ দেয়। এটা কি জাতের? অস্ট্রেলিয়ান রানী নাকি? আর পাশেরটা তো অস্ট্রেলিয়ান রয়েছে। আর যেটা শুয়ে রয়েছে এটা কি জাতের? এটা অস্ট্রেলিয়ান ক্রস, মানে এটা পরিমাণে কম। এটা কয় লিটার দুধ দেয় প্রতিদিন? এটা 20 লিটার দেয়। 20 লিটার প্রতিদিন। তো এইরকম একটা গাভী যদি কেউ ক্রয় করতে চায়, আপনার মনে করেন আপনার থেকে, যেহেতু আপনি বড় গাভী বিক্রি করেন না, কিন্তু আমরা আনুমানিক দামটা দেখাচ্ছি এই কারণে মানুষ দেখে যদি এখান থেকে একটা আইডিয়া নিতে পারে যে অন্য কোথাও থেকে নিলে এরকম একটি দাম, সেক্ষেত্রে এটার দাম কত রয়েছে এখন বাজারে? 3 লাখ। 2.5 থেকে 3 লাখ টাকা। তো এটার দুধ দেয় কত লিটার আপনার এখানে? কালোটা? হ্যাঁ, কালোটা 20-22 দেয়। 20-22 কেজি হচ্ছে প্রতিদিন। এইটার বাচ্চার বয়স কত হয়েছে? এটার বাচ্চার বয়স হয়েছে মনে করেন 6 মাস। 6 মাস। তার মানে এটার বাচ্চাটি আর 2 মাস পরে আপনি বিক্রি করার চেষ্টা করবেন। তো আমরা সেই বাচ্চাটিও দেখবো। একটু বাচ্চাটি দেখাতে চাই। কোন দিকটাতে রয়েছে আপনার এই গাভীর বাচ্চাটা? তাও আমরা একটু দেখাই দিই আর কি। তো কাকা, এই যে যেটা আপনি হাত রেখেছেন, যে কালো গাভীর বাচ্চাটা, এটা তো 6 মাস বয়স বললেন। তো এইটার আপনার আনুমানিক বাজার মূল্য কত রয়েছে এখন? এখন মনে করেন 40 থেকে 50 হাজার টাকা অনুমান। এটা কি বকনা? না, মেয়ে বাচ্চা। ওই তো বকনা। তো আর পাশে যেটা রয়েছে এটাও বকনা। এটা আপনি রেখে দিয়েছেন, এটা গাভী বানাবেন মনে হচ্ছে দেখে। আর যেটা এই যে কালো যেটা রয়েছে, কালো যেটা দেখতে পাচ্ছি, এটা বিক্রি করে দিবেন। এটা তো বকনা মনে হচ্ছে দেখে। তো এটা আপনি কত দামে বিক্রি করতে চান? আমি তো চাই বেশি, অনেক কিরকম হয় আল্লাহ। না কাকা, যেটা হলো কি, আপনার খামারে যদি আপনি যে দামটিতে বিক্রি করতে চান, আপনি ওই দাম যদি বলে দেন, তো আমাদের এই ভিডিওগুলো তো অনেক মানুষ দেখে থাকে, সেক্ষেত্রে হয়তো আপনার সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারে। 50 হলে সেল করে দিবেন। এটার বয়স হয়েছে কত? এটার বয়স হয়েছে মনে করেন যে 8 মাস। 8 মাস। এইটার যে মাটা, যেটার বাচ্চা, ওইটার দুধের রেকর্ডটা কত, মানে প্রতিদিন ওটা কত লিটার দুধ দেয়? 25 লিটার। তাই? আর যে পাশে যেটা রয়েছে এটা তো আপনি রেখে দিয়েছেন মনে হচ্ছে। তো এটার আনুমানিক বাজার মূল্য কত রয়েছে? এটার তো বয়স মনে হয় 8-10 মাস, 10-12 মাস হয়ে গেছে, তো দাঁত হয় নাই এখনো। এটার বাজার মূল্য কত রয়েছে আনুমানিক? 80 থেকে 1 লাখ। 1 লক্ষ টাকা দাম রয়েছে। কাকা, যেটি হলো যে আপনি তো এখন দুধ নিচ্ছেন, তো গাভীগুলোর দুধ সারাদিনে কবার নিয়ে থাকেন? 2 বার। সকালে কয়বার নেন? সকালে একবার, বিকালে একবার। ও, সকালে একবার দুধ নেওয়া হয়, বিকালে একবার। আর সকালে সেটা কয়টা বাজে নেওয়া হয় দুধ? 7টার পরে। সকাল 7টার পরে। আর বিকালে আর বিকালে কয়টার দিকে নেওয়া হয়? বিকাল 5টা। 5টার দিকে। 5টার দিকে।
ওকে কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।